নমস্কার, অ্যাস্ট্রোইজডমে সবাইকে স্বাগত। প্রিয় দর্শক, আজ আমরা বিশ্লেষণ করব মেষ রাশি নভেম্বর 2025 এই মাসে সব দিক থেকে কেমন সময় কাটবে। এই মাসটি মেষ রাশির জাতকদের জন্য মিশ্র প্রভাব নিয়ে আসছে। একদিকে কাজের ক্ষেত্রে ধৈর্য ও সংযমের প্রয়োজন, অন্যদিকে গ্রহগত অবস্থান ইঙ্গিত দিচ্ছে নতুন শিক্ষা ও অভিজ্ঞতার সুযোগের। বৃহস্পতির শুভ দৃষ্টি আপনার কঠোর পরিশ্রমের ফল দিতে প্রস্তুত, কিন্তু মঙ্গলের অবস্থান মাঝে মাঝে মানসিক অস্থিরতা তৈরি করতে পারে। চলুন বিস্তারিতভাবে দেখে নেওয়া যাক কর্মজীবন, ব্যবসা, শিক্ষা ও পরিবার প্রতিটি দিকেই নভেম্বর মাস থেকে মেষ রাশির জন্য কি বার্তা নিয়ে এসেছে। তো কর্মজীবন ও পেশা নিয়ে প্রথমত আমরা কথা বলবো। তো নভেম্বর মাসে মেষ রাশির জাতকদের কর্মক্ষেত্রে কিছু চাপ, বাধা বা বিলম্বের সম্মুখীন হতে পারে। বিশেষ করে যারা চাকরিজীবী, তাদের কাজে বাড়তি দায়িত্ব বা নতুন কোনো প্রজেক্টের চাপ দেখা দিতে পারে। সহকর্মীদের সঙ্গে মতবিরোধ বা অফিস রাজনীতি সামলাতে হবে কৌশলে। এই মাসে ছোটখাটো ভুল ও বড় প্রভাব ফেলতে পারে, তাই প্রত্যেক কাজে নিখুঁত মনোযোগ প্রয়োজন। বৃহস্পতির শুভ দৃষ্টি আপনাকে ভিতর থেকে শক্তি যোগাবে এবং সঠিক সময়ে কঠোর পরিশ্রমের পুরস্কার দিতে সাহায্য করবে। যদিও তা কিছুটা দেরি আসবে, ফলাফল স্থায়ী ও সন্তোষজনক হবে। যাদের কাজে প্রশাসনিক, প্রযুক্তি বা পরিকল্পনামূলক প্রকৃতির, তাদের জন্য এই মাসে উন্নতির সম্ভাবনা রয়েছে, তবে তাড়াহুড়া না করাই শ্রেয়। যারা নতুন চাকরি খুঁজছেন তাদের জন্য সময়টা তুলনামূলক ধীর, তবে পূর্বের কোনো সংযোগ বা পরিচিতি সূত্র ধরে প্রস্তাব আসতে পারে। এই মাসের প্রথমার্ধে মঙ্গলের অবস্থান আপনার কর্মক্ষেত্রে উত্তেজনা সৃষ্টি করতে পারে। কাজের জায়গায় হঠাৎ সিদ্ধান্ত বা রাগের প্রকাশ এড়িয়ে চললে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকবে। নভেম্বরের শেষ দিকে কর্মস্থলের চাপ কিছুটা কমবে এবং আপনি নতুন করে আত্মবিশ্বাস ফিরে পাবেন। পুরনো সমস্যার সমাধান, বেতন প্রাপ্তি বা স্থগিত কোনো কাজের অনুমোদন এই সময় মিলতে পারে। মোটের উপরে নভেম্বর মাসটি মেষ রাশির জাতকদের জন্য কর্মক্ষেত্রে চাপের মধ্যে স্থিতিশীলতা শেখার সময়। যারা ধৈর্য ও নিয়মিত পরিশ্রমে অবিচল থাকবেন, তাদের জন্য এই সময় দীর্ঘমেয়াদে শুভ ফল বয়ে আনবে। তো ব্যবসা এবং আর্থিক অবস্থাও যদি আমরা দেখি, নভেম্বর মাসে ব্যবসায়িক ক্ষেত্র মেষ রাশির জাতকদের জন্য ধীর গতির ইঙ্গিত দিচ্ছে। লাভের পরিমাণ কমে যেতে পারে বা লাভ পেলেও হাতে অর্থ আসতে দেরি হবে। বিশেষ করে যারা কমিশন বা কন্ট্রাক্ট ভিত্তিক কাজের সঙ্গে যুক্ত, তাদের আয় আগের তুলনায় কিছুটা কম হতে পারে। এই সময়টিকে অর্থনৈতিকভাবে সতর্ক পর্যায়ে বলা চলে। নতুন বিনিয়োগ, বড় পার্টনারশিপ বা ঝুঁকিপূর্ণ আর্থিক সিদ্ধান্ত এখন না নেওয়াই ভালো। গ্রহগত অবস্থান ইঙ্গিত দিচ্ছে 15ই নভেম্বরের পর আর্থিক প্রবাহে সামান্য উন্নতি দেখা দেবে। ব্যবসায়ীদের জন্য মাসের প্রথম ভাগে বাজারে প্রতিযোগিতা বা গ্রাহকদের চাহিদা নিয়ে অনিশ্চয়তা থাকতে পারে, তবে মাসের শেষ দিকে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হবে। যারা পার্টনারশিপ ব্যবসা করেন, তাদের পার্টনারের সঙ্গে মতবিরোধ বা আর্থিক বিষয়ে দ্বন্দ্ব এড়ানো প্রয়োজন। অন্যদিকে যাদের ব্যবসা সম্পূর্ণ নিজস্ব, তাদের ক্ষেত্রে আগের পরিশ্রমের ফল আসতে শুরু করবে, যদিও ধীরে। এই মাসে খরচের পরিমাণ কিছুটা বেড়ে যেতে পারে, বিশেষত ব্যক্তিগত বা পরিবারের প্রয়োজনে। শুক্রের প্রভাবের কারণে অপ্রয়োজনীয় ব্যয়ও বাড়ার আশঙ্কা রয়েছে, তাই অর্থ ব্যয়ের ক্ষেত্রে নিয়ন্ত্রণের বজায় রাখা জরুরি। নভেম্বরের শেষ সপ্তাহে বৃহস্পতির শুভ প্রভাব আর্থিক স্থিতিশীলতা আনবে এবং আপনি পূর্বের কোনো অর্থপ্রাপ্তি বা বকেয়া ফেরত পেতে পারেন। সামগ্রিকভাবে দেখা যায় মেষ রাশির জাতকদের জন্য নভেম্বর মাস আর্থিকভাবে ধৈর্যের সময়, তবে এই সময়টিকে পুনর্বিন্যাস ও পরিকল্পনা সংশোধনের জন্য ব্যবহার করলে আগামী মাসে উন্নতির সম্ভাবনা প্রবল থাকবে। শিক্ষা এবং ছাত্র জীবন কেমন যাবে দেখুন। বুধের নভেম্বর মাসে মেষ রাশির ছাত্র ছাত্রীদের জীবনে পরিশ্রমের গুরুত্ব অনেক বেড়ে যাবে। বুধের অবস্থান ইঙ্গিত দিচ্ছে সাফল্য অর্জনের জন্য কঠোর অধ্যয়ন ও সময় ব্যবস্থাপনা অপরিহার্য। যারা প্রাথমিক বা মাধ্যমিক স্তরে পড়াশোনা করছেন, তাদের মনোযোগ কিছুটা ভাঙন দেখা দিতে পারে। অভিভাবক বা শিক্ষকদের নির্দেশনা অনুসরণ করলেই ফলাফল ভালো হবে। উচ্চশিক্ষা বা প্রতিযোগিতামূলক পরীক্ষার্থীদের জন্য সময়টি মাঝারি। প্রথমে আলস্য, বিভ্রান্তি ও মানসিক চাপ কাজের গতি কমাতে পারে, তবে মাসের দ্বিতীয়ার্ধে মনোযোগ ফিরতে আসবে। যারা গবেষণামূলক পড়াশোনায় যুক্ত, তাদের নতুন কোনো বিষয় বা প্রজেক্টে সাফল্য পেতে পারেন, তবে এই সময় স্থির মন বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মঙ্গলের অবস্থান কখনো কখনো মানসিক অস্থিরতা সৃষ্টি করতে পারে, যা পড়াশোনায় বিঘ্ন ঘটাতে পারে। এই সময় অতিরিক্ত রাগ বা হতাশা থেকে দূরে থাকা উচিত। নভেম্বরের মাঝামাঝি সময়ে যেসব শিক্ষার্থী সাক্ষাৎকার, প্রজেক্ট বা মৌখিক পরীক্ষার মুখোমুখি হবেন, তাদের ফল আশানুরূপ হবে। যদি প্রস্তুতি সঠিকভাবে
আনুষ্ঠানিকভাবে নেওয়া থাকে, বিদেশে উচ্চশিক্ষার সুযোগ খুঁজছেন যারা, তাদের জন্য নভেম্বর মাসে প্রস্তুতি নেওয়ার উপযুক্ত সময়। তবে চূড়ান্ত আবেদন বা পদক্ষেপ নেওয়ার আগে কিছুটা অপেক্ষা করা ভালো হবে, কারণ মেষ রাশির ছাত্রদের জন্য নভেম্বর মাসে হচ্ছে ধৈর্য, মনোযোগ এবং অধ্যবসায়ের পরীক্ষা। যারা আত্মনিয়ন্ত্রণে থেকে নিয়মিত অধ্যয়ন করবেন তারা এই সময় থেকে কার্যকর ও দীর্ঘস্থায়ী সাফল্য অর্জন করবেন। আর পারিবারিক জীবন যদি আমরা দেখি, নভেম্বর মাসে মেষ রাশির পারিবারিক জীবনে মিশ্র প্রভাব দেখা যাবে। গ্রহের অবস্থান এমন যে পারিবারিক শান্তি বজায় রাখতে এই সময় আপনাকে প্রচুর ধৈর্য ও বোঝাপড়ার প্রয়োজন হবে। বুধ ও চন্দ্রের প্রভাবে পরিবারের সদস্যদের মধ্যে কিছু ছোটখাটো মতবিরোধ, ভুল বোঝাবুঝি বা কথার সংঘাত হতে পারে। বিশেষত ভাই বোনদের সঙ্গে সম্পর্ক গড়পড়তা অবস্থায় থাকবে, কখনো ঘনিষ্ঠ, কখনো দূরত্বপূর্ণ। এটি এমন এক সময় যখন আপনাকে নিজের আচরণে সংযম দেখাতে হবে এবং অন্যদের অনুভূতিকে মূল্য দিতে হবে। পিতামাতার স্বাস্থ্যে কিছুটা ওঠানামা হতে পারে, তাই তাদের যত্ন নেওয়া জরুরি। গৃহস্থলী বিষয় যেমন বাড়ির কাজ, আর্থিক দায়িত্ব বা সিদ্ধান্তের ক্ষেত্রে আপনার মতামত গুরুত্বপূর্ণ হবে, তবে তা জোর করে নয়, নরমভাবে প্রকাশ করলেই বেশি কার্যকর হবে। এই মাসে পরিবারের কোনো সদস্যের শিক্ষা, চাকরি বা বিবাহ সম্পর্কিত বিষয়ে আলোচনা হতে পারে, যা কিছুটা মানসিক চাপও আনতে পারে। অন্যদিকে মেষ রাশির জাতকদের পরিবারে অস্থিরতা ও দায়িত্ববোধ, এই দুই বিষয়ই একসঙ্গে প্রভাব ফেলবে। আপনি যদি অস্থিরতার পরিবর্তে দায়িত্ববোধকে অগ্রাধিকার দেন তবে মাসের শেষে পরিবারের শান্তি ফিরে আসবে। বিশেষ করে 20 নভেম্বরের পর থেকে বৃহস্পতির শুভ প্রভাবে পারিবারিক সম্পর্কের জট খুলে আসবে। বয়োজ্যেষ্ঠদের প্রতি সম্মান ও ছোটখাটো অথবা ছোটদের প্রতি সহানুভূতি বজায় রাখলে পরিস্থিতি ধীরে ধীরে উন্নতি হবে। যাদের পরিবারে জমি, সম্পত্তি বা উত্তরাধিকারের বিষয় চলছে তাদের জন্য সময়টি এখনো অনিশ্চিত, তবে আইনগত বা প্রশাসনিক কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া শ্রেয়। নভেম্বর মাস মেষ রাশির জাতকদের জন্য পারিবারিক দিক থেকে ধৈর্য, নরম ব্যবহার ও সহনশীলতার মাস। যত বেশি আপনি সংযম দেখাবেন তত দ্রুত ঘরে শান্তি ও সৌহার্দ্য ফিরে আসবে। প্রেম এবং বিবাহিত জীবন কেমন যাবে? তো প্রেম আর বিবাহিত জীবনে নভেম্বর মাস মেষ রাশির জাতকদের জন্য কিছুটা চ্যালেঞ্জপূর্ণ হতে পারে। এই সময় প্রেমের সম্পর্কে ভুল বোঝাবুঝি, সন্দেহ বা মানসিক দূরত্ব দেখা দিতে পারে। বিশেষ করে মাসের প্রথম 2 সপ্তাহে মঙ্গল ও শুক্রের অবস্থান এমন যে সম্পর্কের উভয় পক্ষই একটু বেশি সংবেদনশীল থাকবে। ছোট কোনো বিষয়ও বড় বিতর্কের রূপ নিতে পারে, তাই আবেগের চেয়ে যুক্তিকে অগ্রাধিকার দিন। যদি দীর্ঘদিনের সম্পর্ক আছেন যারা সঙ্গীর প্রতি কিছুটা অবিশ্বাস বা বিরক্তি অনুভব করতে পারেন, কিন্তু এটি সাময়িক প্রভাব। একবার যদি আপনি শান্তভাবে কথা বলেন ও মন খুলে নিজের ভাবনা প্রকাশ করেন তবে সম্পর্ক আবারও স্থিতিশীল হয়ে উঠবে। বিবাহিত জীবনে কিছু মানসিক চাপ আসতে পারে, বিশেষ করে আর্থিক বা পারিবারিক কারণে, তবে 2 নভেম্বরের পর ধীরে ধীরে পরিস্থিতি উন্নতির দিকে যাবে। যাদের সম্পর্ক আগে থেকেই টানাপোড়েন চলছে অথবা টানাপোড়েনে রয়েছেন তারা সঙ্গীর সঙ্গে সমঝোতার চেষ্টা করুন, কারণ নভেম্বরের শেষ ভাগে শুক্রের শুভ প্রভাবে সম্পর্ক আরো উষ্ণ হয়ে উঠবে। নতুন সম্পর্ক শুরু করার জন্য সময়টি খুব একটা অনুকূল নয়। ভুল বোঝাবুঝি বা ভুল প্রতিশ্রুতি থেকে সমস্যা তৈরি হতে পারে। এছাড়া বিয়ের আলোচনায় এই মাসে তাড়াহুড়া না করাই শ্রেয়, কারণ গ্রহের দৃষ্টিভঙ্গি এখনো পুরোপুরি অনুকূলে নেই। নভেম্বরের শেষ দিকে প্রেমিক প্রেমিকার কিছু সুন্দর মুহূর্ত উপভোগ করতে পারবেন, তবে শর্ত হলো পারস্পরিক শ্রদ্ধা ও বোঝাপড়া বজায় রাখতে হবে। যদি আপনি সম্পর্ককে সম্মান দিয়ে চালান তাহলে এই সময়েও আপনি সম্পর্কের দৃঢ়তা প্রমাণ করতে পারবেন। এই মাসে প্রেম ও বিবাহিত জীবনে মেষ রাশির জন্য শিক্ষা হলো আবেগ নয়, বোঝাপড়া। যারা এই পথ অনুসরণ করবেন তাদের সম্পর্ক নতুন রূপে বিকশিত হবে। দেখে নিব স্বাস্থ্য এবং শারীরিক অবস্থা কেমন যাবে। তো নভেম্বর মাসে মেষ রাশির জাতকদের স্বাস্থ্যের ক্ষেত্রে কিছু সতর্কতা প্রয়োজন। মঙ্গল কিছুটা দুর্বল অবস্থানে থাকায় দেহে অজান্তে ক্লান্তি, মাথা ব্যথা, অনিদ্রা বা হজমের সমস্যা দেখা দিতে পারে। বিশেষত যাদের আগে থেকেই গ্যাস্ট্রিক, ব্লাড প্রেশার বা স্ট্রোকের সমস্যা, স্ট্রোক এবং স্ট্রেস সমস্যায় যারা ভুগছেন তাদের সমাধান থাকতে হবে। এই মাসে শারীরিক যত্নের সঙ্গে মানসিক স্থিতিও খুব গুরুত্বপূর্ণ। অতিরিক্ত রাগ, উদ্বেগ বা মানসিক চাপে ইমিউন সিস্টেম দুর্বল হতে পারে। খাবারের নিয়ম মানা, বেশি করে জল পান করা, পর্যাপ্ত ঘুম নেওয়া, এই 3টি জিনিস এই মাসে অত্যন্ত প্রয়োজনীয়। খাদ্যাভ্যাসে অনিয়ম বা বাইরের খাবার খেলে পেটের সমস্যা হতে পারে। বৃহস্পতির প্রভাবে হজমতন্ত্র সংবেদনশীল অবস্থায় থাকবে, তাই তেল মশলাযুক্ত খাবার এড়িয়ে চলা ভালো। এই সময় ব্যায়াম বা হাঁটার অভ্যাস গড়ে তুললে তা মানসিক
শান্তি ও শারীরিক ভারসাম্য বজায় রাখতে সাহায্য করবে। নভেম্বরের মধ্যভাগে কোনো পুরনো অসুখ বা দুর্বলতা মাথা তুলতে পারে, তাই নিয়মিত চিকিৎসকের পরামর্শ নেওয়া ভালো। রক্ত বা ত্বকজনিত সমস্যা থাকলে আগেই ব্যবস্থা নিন। এই মাসে আপনার মানসিক সুস্থতাই শারীরিক স্বাস্থ্যের মূল চাবিকাঠি। যত বেশি আপনি নিজেকে শান্ত রাখবেন, তত দ্রুত শরীর ভালো থাকবে। মাসের শেষ দিকে স্বাস্থ্য কিছুটা উন্নতির দিকে যাবে, তবে সম্পূর্ণ নির্ভর করবে আপনার জীবনযাত্রার শৃঙ্খলার উপরে। তো শুভ কিছু উপায় আমি বলবো এই মাসটিকে আরো সাফল্যমণ্ডিত করার জন্য। শুভ ফল পেতে প্রতিদিন সকালে বয়োজ্যেষ্ঠদের প্রণাম করুন এবং তাদের আশীর্বাদ নিন। তাদের আশীর্বাদ এই মাসে আপনাকে বহু বাধা থেকে রক্ষা করবে। মঙ্গলবার ও বৃহস্পতিবার দিনে মন্দিরে গুড় বা ছোলার ডাল দান করুন। এটি মঙ্গল ও বৃহস্পতির শুভ প্রভাবকে বাড়িয়ে তুলবে এবং কর্মজীবনে স্থিতিশীলতা আনবে। প্রতিদিন সকালে ওম মঙ্গলায় নমঃ ও ওম বৃহস্পত্যায় নমঃ এই দুটি মন্ত্র অন্তত 11 বার জপ করুন। এটি মানসিক স্থিরতা ও আত্মবিশ্বাস বাড়াবে। শুভ রং হিসেবে ব্যবহার করুন লাল ও কমলা। এই দুটি রং মেষ রাশির রাশিপতি মঙ্গলকে শক্তিশালী করে এবং ইতিবাচক শক্তি প্রবাহিত করে। শুভ দিন হলো মঙ্গলবার ও বৃহস্পতিবার। এই দিনে নতুন কাজ শুরু করা, দান বা পূজা করলে শুভ ফল পাওয়া যায়। এই শুভ উপায়গুলো নিয়মিত পালন করলে নভেম্বর মাসের নেতিবাচক প্রভাব অনেকটাই কমে যাবে এবং মাসের শেষে আপনি নতুন উদ্যম ও স্থিতিশীলতায় ফিরবেন। তো মেষ রাশির নভেম্বর মাসে হলো এই মাসটি আপনার ধৈর্য, পরিশ্রম এবং আত্মনিয়ন্ত্রণের পরীক্ষা। এই মাসে গ্রহের প্রভাব মৃদু হলেও তা অর্থবহ। কর্মজীবনে বিলম্ব, ব্যবসায় ধীরগতি, পরিবারে অস্থিরতা ও প্রেমে কিছু ভুল বোঝাবুঝি সবই সাময়িক। যদি আপনি নিজের আত্মবিশ্বাস ধরে রাখেন, তবে মাসের শেষ সপ্তাহ থেকে ধীরে ধীরে পরিস্থিতি উল্টো ঘুরে যাবে। বৃহস্পতির দৃষ্টি আপনাকে সঠিক সময়ে সঠিক ফল দেবে। শুধু শর্ত আপনি যেন ইতিবাচক চিন্তা বজায় রাখেন, নেতিবাচক মানুষ বা পরিস্থিতি থেকে দূরে থাকুন এবং নিজের প্রচেষ্টার উপরে আস্থা রাখুন। নভেম্বর মেষ রাশির জন্য শেখার মাস। এখানে ধৈর্য, আত্মসংযম ও বাস্তব মনোভাবই আপনাকে আগামী মাসে সাফল্যের পথে এগিয়ে দেবে। তাই এই সময়কে ভয় নয়, বরং আত্মবিশ্বাসের সঙ্গে গ্রহণ করুন। গ্রহের প্রভাব হয়তো কঠিন মনে হবে, কিন্তু প্রতিটি চ্যালেঞ্জের মধ্যেই লুকিয়ে আছে নতুন সম্ভাবনার দরজা। তো আজকের আলোচনা আমরা এখানে ইতি করছি। আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না। আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।